নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। দেখো, সকালের কাজ করা শুরু করে দিয়েছি। লাতা দিয়ে নিচ্ছি। আমাদের মাটির বাড়িতে জানোই তো লাতা দিতে হয়, আর গ্রামের দিকে এটা নিয়মই। সকালে বাসি কাজ করতে হয়। এখন ঘড়িতে 5:30 বাজে, যদিও ঘড়িটা দেখাতে পারলাম না। আর আমার কোনো স্ট্যান্ড নেই গো, তাই এখানে রেখে একটু ভিডিও করতে কষ্টই হয়। এই দেখো, এটা চিচিঙ্গা। এটা আমাদের বাড়ির গাছেই হয়েছে, পড়ে উঠেছে গাছটা, তাও অনেকগুলো চিচিঙ্গা ধরেছে, খাওয়াও হয়ে গেছে। তাই তোমাদের এটা লাস্ট দেখালাম। আমার মেয়ে ঘুম থেকে উঠে দেখো খেলতে শুরু করে দিয়েছে। আর একটু খেলতেই বেশি ভালোবাসে, অতটা কান্নাকাটি করে না, একটু জেদ হলে করে। তারপর মেয়েকে মুড়ি আর ঝুড়ি খাইয়ে দেবো বলে নিয়ে এসেছি। তার ঠাকুমা তেল মাখিয়ে দিচ্ছে। কেন বলো তো? প্রচণ্ড মশা, এত মশা মানে থাকা যাচ্ছে না। তারপর মা শরবত দিল। আর আমার শাশুড়ি মাকে আমি মাই বলি, কোনো সময় শাশুড়ি মাও বলি না, তাই মাই বললাম। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। কী অবস্থা রান্নাঘরটার! প্রত্যেক দিন লাথা দেওয়া হচ্ছে, গর্ত বন্ধ করা হচ্ছে, আর ইঁদুর যেন পাগলা করে দিচ্ছে। তোমাদের কার কার বাড়িতে এরকম অসুবিধা বলো তো? মাটির বাড়িগুলোকে শেষ করে দিচ্ছে। মা কলপাড়ে বসে গেছে মগ আর বোতলগুলো ধুতে। মা এরকম বসে, তোমরা কেউ কিছু মনে করো না, মায়ের হাঁটুর প্রবলেম আছে, তাই পা মুড়ে বসতে পারে না। এই দেখো, আমার ছোটো ভাগ্নি চলে এসছে আমার কাছে, ফুল নিয়ে আমাকে ফুল দিচ্ছে। আমি নিব না, আর আমাকে মিমি বলে ডাকে, জানো তো? দুজনেই এরা আমার ভাগ্নি, জ্যাঠা শ্বশুরের ঘরে। তারপরে স্নান করতে যাব আর জামা কাপড় ধুতে যাব বলে বেরিয়ে পড়েছি। এগুলো তোমার দাদার আর আমার মেয়ের জামা কাপড় সব কলপাড়ে চলে এসেছি। এগুলো ভিজিয়ে ধোবো আর স্নান করব একসঙ্গে। আমাদের এত বাথরুম নেই গো, আমরা এই কলপাড়েই স্নান করি। এই যে সার্ফ দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, তাই সার্ফগুলো জলে ধুয়ে দিয়ে দিলাম। আর তোমাদের দাদা দোকানে যায় তো, তাই প্রত্যেকদিন জামা কাপড়গুলো কাচতে হয়, কিছু করার নেই। ওগুলো না কাচলে কি পরবে? আর কয়েকদিন বৃষ্টির জন্য অনেকগুলোই জমা হয়ে গেছে, কাচা হয়নি। আর আজকে একটু রোদ বেরিয়েছে, তাই সমস্ত জিনিসগুলো কাচাকাচি করে নেব। পরে কথা বলছি তোমাদের সঙ্গে। এগুলো কাচাকাচি করে ধুয়ে নেব। এই দেখো, ভিজিয়ে দিলাম সব কিছু জলে। আর আমাদের টিওল টিপে করতে হয়, আর আমার অপারেশন হয়েছিল, মানে সি-সেকশন হয়েছিল মেয়ে হওয়ার সময়, তার জন্য একটু কষ্ট হয়। সকাল সকাল আমার একটা বড় ক্ষতি হয়ে গেল, আমার শখের শোকেসটা ভেঙে গেল, জানো তো? হাতে বানানো একরকম, খুব কষ্ট হচ্ছে। জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেবো, যে রোদ এসছে, মনটা ভালো লাগছে না। শোকেসটা ভেঙে গেল, তাই জামা কাপড় মেলানোর ভিডিও আর করিনি। মেলানোর পরেই ভিডিওটা করলাম। এজবেস্টারে মেলে দিয়েছি, খুব তাড়াতাড়ি শুকনো হয়। আর আমার শাড়িটা তারে মেলে দিয়েছি বাইরে। তারপরে চাল বের করে নিয়ে চলে এসেছি, আর খাইনি, মনটা খারাপ হয়ে গেছে বলে ভাত বসাবো তাই। আর আমাদের টিউবওয়েলের জলটা ব্যবহার করা হয় না, লোকের বাড়ির টিউবওয়েল থেকে নিয়ে এসেছি। তারপর মা বকুনি দিতে সবাই পান্তা খেতে বসে গেছি। গ্রামের দিকে আমরা পান্তা খাই গো সকালে, তোমরা কে খাও জানিও। শুশনি শাকের ভাজা আর পান্তা। তারপর মা চলে এসছে রান্নাঘরে, ওই আলুগুলো ওজন করছে, চপের আলু, এগুলো ওজন করেই করতে হয়, না হলে বেশি কম হয়ে যাবে। তারপরে আমি পটল কাটতে বসে গেছি। আর আমাদের বাড়িতে পটলটা রান্না বেশি হয়, কারণ পটলের চপ হয় বলে পটল নিয়ে আসে। কিছু না থাকলে পটল দিয়েই তরকারি করে নিই। দেখো, ময়দাগুলো বের করেছি, এগুলো রোলের জন্য করব বলে বের করেছি। আমার সবজিও এদিকে কাটা হয়ে গেছে সব রকম। আলু পটল ডিম দিয়ে তরকারি করব, চিচিঙ্গা ভাজবো, এগুলোই ব্যাস। আর কিছু করব না আজকে। ডিম সিদ্ধ আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দোকানের ডিম আর ঘরের রান্না সব রকম ডিমই বসিয়ে দিয়েছি। তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মেয়ে নিয়ে কাজ করতে তোমরা জানোই তো, খুব কষ্ট হয়, কিছু করার নেই, তবু করতে হয়। দিয়ে রোল সেঁকতে বসে গেছি। মা শিখেছে এগুলো, তারপরে আমি আবার সেঁকে রেখে দিচ্ছি। আর প্যাকেট কেটে তেলও গড়িয়ে নিয়েছি। আর প্রত্যেক দিন আমাদের তেল গড়াতে হয়, জানোই তো, চাউমিন রোল এসব করতে তেল কতটা লাগে। দিয়ে রান্না করতে বসে গেছি। এই যে চপের আলুগুলো করে নিয়েছি, আর লঙ্কাগুলো মিক্সিয়ে গুঁড়ো করবে বলে তোমাদের দাদা ভেজে দিলাম একটু হালকা করে। তারপরে এই যে দেখো, ডিম আলু আর পটলের ঝোল, চিচিঙ্গা ভাজা আর সজনে শাকের ভাজা, এগুলোই হয়েছে। দেখো তো এজবেস্টারে কেউ কি মারছে। জয় শ্রীরাম, আমাদের রাম বাবার ভক্ত। এই যে দুপুরবেলা চলে এসছে, এজবেস্টারগুলো ভেঙে দেয়, জানো? মাঝে মধ্যে কোথায় যে থাকে, চলে আসে, দিয়ে এরকম লাফাতে থাকে। আমি মেয়েকে দেখিয়ে দেখিয়ে খাইয়েও দিলাম এই হনুমানকে। তারপরে তোমাদের দাদার খাবার বেড়ে নিয়েছি। আলু উচ্ছা মাখা, চিচিঙ্গা ভাজা, সজনে শাকের ভাজা, আর আলু পটল ডিম দিয়ে ঝোল। আর এই যে মাছের টোকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগের দিনের, তাই তোমাদেরকে আগে আর রান্নার সময় দেখাইনি। তারপরে বিকেলের ঝাটপাটগুলো দিয়ে নিচ্ছি।
আর কি করব, মনটা একটু খারাপ, তাই দেখবে আমার চোখ মুখগুলো বসে গেছে, কারণ আমার শোকেসটা ভেঙে গেছে, তাই মনটা একটু খারাপ। আমার মেয়ে দেখো কাঁটা লাগা নিমকি খাচ্ছে, যেগুলো আমি দেখছো খেতে পারছে না, তাই মুখ থেকে বের করে করে ফেলছে। আর আমি বকছি বলে আমার মুখে ঢুকিয়ে দিয়েছে। দেখো, মেয়ে আমাকে ভালোবাসে, কিন্তু খেতে না পারলে দেয়, তার আগে দেয় না, জানো তো। আর বাচ্চা মানুষ তো, আমার দেখো চোখ মুখগুলো বসে গেছে, একটু কাঁদছিলাম আমার শোকেসটা ভেঙে গেছে বলে। কি করব, ভাগ্যে এটাই ছিল, ভালো জিনিসটা ভেঙে গেল, রাখতে পারলাম না। ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো, টাটা।